ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ফাইনালি যা গরম পড়েছে, এই গরমে চশমার কোথায় মার্কেট, সেই চশমার মার্কেটে আমরা চলে এসেছি। কারণ এখন প্রত্যেকের দরকার, ছেলে মেয়ে উভয়েরই। তো কেমন কি চশমা পাওয়া যায়, কত রেট বা কতটা বার্গেনিং করে আপনারা কিনতে পারবেন, সেই সমস্ত কিছু এই ভিডিওতে জানতে পারবেন। দেখতে পাচ্ছেন মেট্রো সিনেমা হলের একদম সামনেই এখানে একটু ছোট্ট বসার জায়গা আছে। আমরা শুধু চশমা মার্কেট আজকে ঘুরবো না, সাথে সাথে সামার যে কালেকশন এসছে গ্রীষ্মকালের জন্য, সেই সবেরও কালেকশন দেখবো এবং দাম জানবো। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তাই আপনি যদি আমাদের চ্যানেল নতুন হন, এরকমই গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেতে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন সামনেই টিপু সুলতান মসজিদ, আর অপোজিটে দেখতে পাচ্ছেন কেসি দাসের মিষ্টি ভান্ডার। তো তার অপোজিট থেকে একদম স্টার্টিং থেকে আমরা শুরু করবো এবং সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো। তার আগে প্রথমে চশমার কালেকশন দেখবো, আপনাদেরকে একটা চশমার সেরা ঠিকানা দেবো যেখানে আপনারা গেলে কম দামে পাবেন, শুধু যদি বলেন আমাদের চ্যানেল থেকে এসছেন। বাকি জায়গাগুলোর দামগুলো আগে দেখতে থাকুন, তারপরে আমি যেখানে নিয়ে যাবো সেখানে দামটা কম্পেয়ার করলেই বুঝতে পারবেন আপনারা। কত করে এটা? কত এটা? 180 পরি লাগছে তোমাকে। 350 এটা এটা ওই রকম গুলো। ওটা কত গো? দাম একটু বেশি আছে। কত দাম আছে? 400 টাকা দাম বলছে। আর আর এইগুলো কত? এই স্টাইলিশ গুলো 200 টাকা। ওগুলো সব 150 নিচে সাদা গুলো। ছেলেদের তো এটা না, মেয়েদের 280। আরে ছেলেদের গুলো কত? 180। তো গাইজ ফাইনালি সেই দোকানটাতে চলে এসেছি, জাস্ট দামগুলো এবার দেখুন আপনারা। কত করে দাম এগুলো? সব রকম আছে। তাও কত? 100, 150, 200। সে তো জানি আছে, কেমন কি দাম বলো? সেই রকম তোমার ইউটিউবে ভিডিও হচ্ছে। হ্যাঁ, বার্গেনিং ছাড়া দাম বলো, পরের লোকের কাছে বার্গেনিং করবে। 100 টাকা। তো গাইজ ফাইনালি দাদাটার কাছে অবশ্যই আসবেন, উনি তার বার্গেনিং 100 টাকা দাম বলে দিল। বাকি সব জায়গাতে 180, 170, 150। 2 নম্বর সরণি। হ্যাঁ, এই যে দাদা এইগুলোর দাম কত? মেয়েদের তো মানে মিনিমাম কত থেকে শুরু? 100 থেকে স্টার্ট। মেয়েদের 100 এর কোনগুলো আছে? কোনগুলো বলুন তো? আচ্ছা আচ্ছা। আর এই যে এই মালগুলো বেশি চলে, এগুলো 150। সেরা ফ্রেমটা এই যে এটা 150 তাই? তো গাইজ আপনারা দেখুন এখানে হিউজ কালেকশন আছে, যেমন ঘড়ি সেরকম চশমাও। 120। বার্গেনিং করলে 180, 280 হয়ে যাবে। লাস্ট প্রাইস 120। আচ্ছা, তার মধ্যে সাদা ফ্রেম। হ্যাঁ হ্যাঁ স্যার, বড়টা নেই ঠিকই আছে কিন্তু নরমাল এসছে না? দেখ কেমন লাগে। খুবই ভালো, এই স্টাইলটা বেশ ইউনিক। কেমন লাগে? তো গাইজ এটাই আপাতত ফাইনাল হলো, দেখা যাক। এগুলোরও কি সেম দাম? মেয়েদের সব থেকে ফ্যান্সি মাল দামির মধ্যে কোনটা আছে? এটা হবে, একটা হবে। এগুলো 200 আছে। 5 পিস আছে না 200। আর এগুলো ওগুলো 120। মানে 100 টাকা বলতে পারেন না, মানে মোটামুটি তোমার 150-এর মধ্যে ভালো চশমা পেয়ে যাবে তোমার কাছে যদি কেউ আসে, তাই তো? আমরা বেশি করি না, তোমার দোকান সেল করতে যাবে, বেশি অত দরকার নেই। যদিও সবাই ডায়লগ দেয়, তাই দিয়ে দিল দাদা ডায়লগ, কিন্তু দাম কম। এটা আমি বাকি দোকান থেকে ঘুরে যাচ্ছি। বক্সগুলো ওগুলো 50 টাকা। 50 টাকা। আর গাইজ এটা মেয়েদের এটা 170 বলো, ফাইনালি 150 দিয়ে দিল, আর আমার ওটা 100, মানে টোটাল 250 টাকা দিয়ে দুটো চশমা আলটিমেটলি হলো। শুধু তাই না, এই দোকানে অনেক ঘড়িরও কালেকশন আছে। ঠিক আছে, তো চলুন একে একে দামগুলো জেনে নিই, কারণ এরকম কি বলুন তো, এই দোকানটা বেশ ভালোই, দাদাটা খুব ভালো, অন্যগুলোর থেকে বেশ আলাদা। দেখাও তো একটু ঘড়ির কোনগুলো কেমন কি দাম। মেয়েদের 150 টাকা। 150। ছেলেদের দেখাও দেখো। মেয়েদের এটা এটা কত দাম আছে? 200 আছে। সুন্দর লুক আছে, আচ্ছা চওড়া দেখতে হবে। আচ্ছা 170। 160 তুমি এগুলোর দাম বলে এটা এটা ডিসকাউন্টের আছে, এটা 150 টাকায় চলে আসবে। 150 টাকা। আর এগুলো হ্যাঁ, এগুলো চলে আসবে তোমার, এই মডেলটা আসবে 120 টাকায় আসবে। 120। আর হ্যাঁ, এটা এটা সেম 120 আসবে। এটা আর এটা এগুলো 150 টাকা আসবে। 200 আসবে। 200। হ্যাঁ, ঘড়ির মধ্যে ভালো ঘড়ি কোনগুলো, টেকসই বেশি দিন হয় কোন ঘড়ি? ফিনিক্স, ফনিক্স, ফ্যাক্টর। আর মেয়েদের স্টাইলিশ একটু ঘড়ি 50 আসবে। 250। একটা আছে রিভকের, এটা রিভক কোম্পানি বলে, এটাও 250 আসবে। মানে সব একদম স্লিম, একদম দেখতে হ্যাঁ পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ। একদম স্লিম আছে। প্লাস্টিকের মডেলটার দাম কত? 200। তো গাইজ এটা আরেকটা অন্য দোকানে, ইনি জিজ্ঞেস করলো ডাইরেক্ট আমাদেরকে যে আপনারা কি ঘড়ি কিনবেন নাকি ভিডিও বানাচ্ছি। ভিডিও বানানো যখনই শুনলো তখনই দাম সব 200 বলে দিল।
লাগবে না ভিডিও বানাচ্ছো? না ভিডিও বানাচ্ছি। এরকমই দাম আছে তো। সব এরকমই দাম আছে। সুন্দর সুন্দর গেঞ্জি আছে দেখো, 200 টাকা সব, 200 ফিক্স প্রাইস। 200 না, এম মিডিয়াম আপনার সাইজ আছে, এক্সেল তো। লেভেল দেখে কাজ নেই, এই যে পড়ে আছেন হ্যাঁ ব্যাস এই সাইজ না হলে নিতে হবে। তো গাইজ একটা কথা আপনাদেরকে বলে দিই, এখানে কেনাকাটা করলে একদম সাইজ যা লেখা আছে সেই সাইজ দেখে কিন্তু আপনারা একদমই কেনাকাটা করবেন না, কারণ ওনাদের সাইজ ঠিকঠাক থাকে না। 200 হবে না, 700 স্যার ওই সাইডে একটা দাম 350, সব 350, এগুলো সব 200। উপরের সাইডের দাম কত গো? 200 250 সব 100। দেখে নিন, এই দাদার কাছে পেয়ে যাবেন। এগুলোর দাম কত করে গো? 200। কি সুন্দর ডিজাইন দেখুন। আর এগুলো কত করে? সব 200। ওয়াও, দেখতে পাচ্ছেন এইসব জায়গাগুলোতে ফিক্স প্রাইস আছে 95 টাকা করে, এটা যেমন 75 টাকা করে মেয়েদের। তো চলুন দেখি টুপির কেমন কি দাম আছে, কারণ এখন গ্রীষ্মকাল, টুপির বাজার। কম দামে টুপি কি আছে? কত করে এগুলো? 80 টাকা কম দামে। দেখ এগুলো ভালো না তো। না না না, ওসব চলবে না, আমরা ওসব করবো। আর একটু ভালো একটা ভালো 100 টাকা লাগবে। কই দেখি। একটা দুটো তিনটে লাগবে, দুটো সব 100? একই দাম 100 টাকা। সব 100। এগুলো সব 235? ওটা কি ফাইনাল দাম 235? তো গাইজ জিন্সের প্যান্টের এখন 350, 450, 550 এরকম দাম আছে। গাইজ এই পোর্শনটা ছেলেদের জামা পোর্শন বেশ ভালো আছে, তো চলুন দেখা যাক। এগুলো সব 350 একদম। এই উপরের গুলোর দাম কত আছে? প্লাজো সমেত? প্লাজো সমেত 500, প্লাজো ছাড়া নেবেন 250। প্লাজো সমেত 500। কত আছে গো? কত করে? 300 ফিক্স দাম। ওই হাফাদা গুলো? সান্ডো হ্যাঁ স্যান্ডো 200 টাকা একদম। মালগুলো ভালো ওঠে, একদম পাতলা তো। এই এগুলোর দাম কত গো? 350। এগুলোর দাম কত? 250 টাকা, 250 টাকা। 250। আর এটা দাদা এগুলো কত? 450। দাদা ওই প্রিন্টের মালগুলো কত গো? 350। 350, 450, এখানে 350। ঠিক আছে। দাদা এই ছাপাগুলোর দাম কত গো? 350। বাবা, সেম কোয়ালিটি। তবে গাইজ আপনাদেরকে সতর্ক করে দিই, এরকম দেখতে পাচ্ছেন শাড়ির দোকানের পাশে এরকম না ব্যাগ নিয়ে কিছু মানুষজন দাঁড়িয়েছে, ওনারা বলবে আমরা চোরাই মাল বিভিন্ন দোকান থেকে নিয়ে আসছি, নিয়ে নিন। তো কম দামে দেওয়ার চেষ্টা করবে, ভুলেও নেবেন না। ওগুলো কিন্তু বাড়িতে যেয়ে দেখবেন কাটা বা ছোট বেরোয়। আর এটা হচ্ছে নিউ মার্কেটে একদম সামনের গলিটা, তাই দেখতে পাচ্ছেন জুয়েলারি শপে ভর্তি, মানে মেয়েদের প্রচুর গয়নাগাটি আপনারা পেয়ে যাবেন এখানে। 30 টাকা, 50 টাকা, 80 টাকা, 100 টাকা, 150 টাকা এরকম দাম। হুম। এই চত্বরে আপনারা কিন্তু মোবাইলের ব্যাক কভারও পেয়ে যাবেন, মিনিমাম কিন্তু 100 টাকা দিয়ে আপনারা পাবেন এখান থেকে। তো গাইস সব থেকে আসল ব্যাপারটা হচ্ছে আপনারা কোনো একটা দোকানে ফিক্সড করে কেনাকাটা করবেন না, আগে সমস্ত কিছু ঘুরে দেখবেন, তাহলে প্রপার দামটা আপনারা জানতে পারবেন। তা না হলে আপনারা কিন্তু যে কোনো মুহূর্তে ঠকে যেতেই পারেন। আপনারা জাস্ট দেখুন পুরো ভিডিওটাতে কত জায়গায় কত রকমের দাম, তাহলে বুঝতে পারবেন। এগুলো কত করে গো দাদা? এগুলো কি সুতির? এগুলো কত করে? 200 টাকা। আপনারা দেখতে পাচ্ছেন এখন গেঞ্জির রেট 200 চলছে, তবে যদি দুটো নেন তাহলে 300 এর মতো পেয়ে যেতে পারেন। আর এই 100 টাকার বডি স্প্রে গুলো ভুলেও কিনবো না। কেন কিনবেন না আগের ভিডিওতে বলেছি, যদি না দেখেছেন দেখে নেন। দেখতে পাচ্ছেন পাঁচটার দিকে যাওয়ার ব্রিজ এখান থেকে শুরু হচ্ছে, আর এই হচ্ছে সেই সিলেদার্সের পর। তো গাইস দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আপনার সিলেদার্সের যে রোডটা, সোজা গেলে সিলেদার্স পাবেন। এই রোডটা মানে এত ফাঁকা কোনোদিন দেখেছেন? সব থেকে ভিড়ের ভিডিও দেখেছি। তো এটা একটা কারণে ফাঁকা, রবিবার, প্রত্যেক রবিবার কিন্তু ফাঁকা থাকে না। আগের দিন ঈদ গেছে, সেই জন্য কত ফাঁকা দেখি মনেই হচ্ছে না যেন এটা আমি ধর্মতলাতে এসেছি। দেখতে পাচ্ছেন সিলেদার্সের মতো জায়গার সামনেটা ফাঁকা। কত কত ব্যাগ। দাদা ব্যাগের কেমন কি দাম আছে গো? এখানে ব্যাগগুলো 350, 450 এরকম দাম। দেখতে পাচ্ছেন সিলেদার্স, তারপর বাজার কলকাতা। আর এই পোর্শনটাতে আপনাদের পাওয়া যায় বাচ্চাদের অনেক জিনিস পাওয়া যায়, বাচ্চাদের ভ্যারাইটি, প্রচুর ভ্যারাইটি পাওয়া যায় এই সাইডের দোকানগুলোতে। এই যে হক মার্কেট দেখতে পাচ্ছেন,
সিম পার্ক মল দেখতে পাচ্ছেন, তার অপোজিটেই রেমন্ড শপ, এই সাইডে এটিএমও আছে, হ্যাঁ, বাজার কলকাতার পাশেই। আমি এখন আছি একদম নিউ মার্কেটের পাশে। এই পোর্শনটাতে কিন্তু মেয়েদের বেশ ভালো ভালো কালেকশন আছে, যেমন ড্রেস সেরকমই আপনাদের বিভিন্ন রকমের ভ্যারাইটিস জুয়েলারি সব থেকে শুরু করে সমস্ত কিছু পেয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে ট্রেন্ডস থেকে এইদিকে যদি সোজা চলে যান, ওই গাছের পাশে আছে বললো বাথরুম। এই যে দেখুন এই বিল্ডিং এর পাশে সুলভ শৌচালয় আছে এখানে, চলুন যাওয়া যাক। এই যে জুতোর দোকানটার পাশে 300। আর এই যে দেখতে পাচ্ছেন মেট্রোর 8 নাম্বার গেট, 8 নাম্বার গেটের পাশে যত দোকান আছে সমস্ত খেলার ইনস্ট্রুমেন্ট সব কিছু পেয়ে যাবেন, ড্রেস বল থেকে শুরু করে এভরিথিং। তো গাইজ এই ছিল আজকের ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। চ্যানেলে যদি নতুন হন এরকমই গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবার শেষে ধর্মতলা সেই বিখ্যাত লস্যি খেয়ে